يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة আল্লাহর ভয়, আল্লাহর আত্মবিশ্বাস, আল্লাহর উপরে তাওয়াক্কুল, এই বিষয়ে বহু আয়াত আল্লাহ তাআলা নাযিল করছে। এখন বলতে পারেন, হুজুর আল্লাহকে ভয় কারে করে? আমরা মানুষকে ভয় করি না? তো যারা ভয় করি তার কাছে কি যায়নি? পুলিশরে খুব ভয় করে, র্যাবরে খুব ভয় করে, খারাপ মানুষকে খুব ভয় করে, তার কাছে চায় না। আল্লাহ তো এই জায়গায় বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা আমাকে ভয় করো। এখানে ওই ভয়ের কথা বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ঈমানদারগণেরা আল্লাহকে ভয় করো। ভয় করলে কি হবে? আল্লাহকে ভয় করলে আল্লাহর উপরে ভক্তি আসবে নাকি? ভক্তি আসলে কি হবে? ভক্তি আসলে মুহাব্বত আসবে, ভালোবাসা আসবে, প্রেম আসবে। মুহাব্বত, ভালোবাসা, এটা কোন শীত বরফ পড়তেছে, পানি ধরা যায় না, কিন্তু ইমানদারের কাছে এটা কিছুই না। ওই যে মুহাব্বত, ইমানদার জানে আমি যদি ফজরের নামাজে না যাই আমাকে পুলিশে ধরবে না, আমি যদি ফজরের নামাজে না যাই আমাকে এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীও কিছু বলবে না, আমি যদি ফজরের নামাজে না যাই রাষ্ট্রের কাছে আমার কোনো জরিমানাও হবে না, আমি যদি ফজরের নামাজে না যাই আমার পিতা মাতাও আমাকে কিছু বলবে না। কেন যায়? মুহাব্বতের কারণে ইমানদার ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর মসজিদে চলে আসে। কারো জোর জবরদস্তি, কারো ভয় করে, কারো কাছে জরিমানা দেওয়ার ভয়ে কেন আসে? মুহাব্বতে, আল্লাহর ভালোবাসায়। এই জন্য বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ঈমানদারগণেরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো, যে ভয় করলে তোমার ভিতরে ভক্তি আসবে, যেই ভয় করলে তোমার ভিতরে তাওয়াক্কুল আসবে, যেই ভয় করলে তোমার ভিতরে ভালোবাসা আসবে, ওই ভয় করো। যদি আল্লাহকে ভয় করার মতন ভয় করতে পারো, আল্লাহর মুহাব্বত তোমার অন্তরের মধ্যে চলে আসবে, তিতা কথাও তোমার কাছে ভালো লাগবে, ঝড় তুফান, ঠান্ডা পড়া, রোদ, বরফ, গরম কিছুই তোমার কাছে মনে হবে না। ভালোবাসা, দেখেন না মানুষ দুনিয়ার মধ্যে ভালোবাসে, আরে ভালোবাসা ঘন্টার পর ঘন্টা খাড়ায় থাকে। তোমার এক নজর দেখার লেগে কয় ঘন্টা ধরে খাড়ায় গেছে, তোমার এক নজর দেখার জন্য মাইলকে মাইল দূর থেকে চলে আসছি। শীত নাই, ঠান্ডাও নাই, গরম নাই, জ্বর নাই, বৃষ্টি নাই, মাইলকে মাইল ধরে প্রিয় মানুষকে দেখার জন্য ছুটে যায়, দৌড়ায় যায়। কে কি বলবে এটা দেখে না। দেখে আমি আমার মাসুকের কাছে যাইতেছি, দুনিয়া কে কি করলো এটা দেখার টাইম নেই, তখন এটা কাজ করে না ভিতরে। মাসুক তার প্রেমিকার কাছে যাইতেছে, রাত্রে 12টা বাজে, 1টা বাজে, আসো দেখা করবো, সুন্দর করে ধরে ধরে কোনটা কাঁপতে কাঁপতে গেছে, এমনে 500 টাকা দিলেও যাইতো না, দুর্বেলা রাতে 12টা বাজে ইসি থেকে ঘর থেকে বাইরে। যখন মাসুকে ফোন দেয় রাত্রে 12টা নাই, 1টা নাই, যখনই কয় তখনই হাজির। কেন? মুহাব্বত হারগিজ না গফতা,
তখন মোহাব্বত কাজ করে, ভালোবাসা কাজ করে। এইটা দুনিয়া কারো সাধ্য নেটে ফিরে বের, দুনিয়ার কোনো ভয় তার ভিতরে তখন কাজ করে না। সাহাবা আজমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে আমাদের জীবনের চেয়েও বেশি মুহাব্বত করি, ভালোবাসি। আপনি যদি হুকুম দেন আমাদের নিজের মূল্যবান জানটাও আপনার রাস্তায় দিয়ে দিব। আপনি যদি হুকুম দেন আমাদের ধন সম্পদ যা কিছু আছে সব আল্লাহর রাস্তায় সদকা করে দিব। আপনি যদি হুকুম দেন আমাদের বিবাহিত করা স্ত্রীকে আমরা তালাক দিয়ে দিব। আপনি যদি হুকুম দেন আমাদের নিজের জানটা আল্লাহর রাস্তায় কোরবান করে দিব। তারপরও নিজের জানের চেয়েও বেশি আমি আপনাকে মুহাব্বত করি, ভালোবাসি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে কতটুকু মুহাব্বত করে ভালোবাসে, হ্যাঁ? ৯৮ বছর বয়সে, কেউ বলে ৯৯ বছর বয়সে একটা সন্তান দিছে। আল্লাহ পরীক্ষা করতে চাইছে সন্তানকে বেশি ভালোবাসে না আমাকে বেশি ভালোবাসে। ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আরো অনেক পরীক্ষা করছে, আগুনের মধ্যে ফেলাই দিতে চাইছে। আল্লাহর মুহাব্বত ভিতরে চলে আসছে। আল্লাহ তাআলা আগুনকে ঠান্ডা বানায়া দিছে, আগুনকে শীতল বানায়া দিছে। শেষ বয়সে সন্তান দিছে, সন্তানকেও জবাই করার জন্য স্বপ্ন দেখাইছে। সন্তানকে আল্লাহ রাস্তায় কোরবানি করো। কেমন সন্তান, কেমন পিতা! আল্লাহ দেখতে চাইছে কি ছেলেকে বেশি মহব্বত করে না আমাকে বেশি মহব্বত করে, জবাই করো আমার রাস্তায়। ছেলেকে জিজ্ঞাসা করতেছে, আমি তো স্বপ্ন দেখছি তোমাকে আল্লাহ রাস্তায় কোরবানি করতেছি। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্তের মধ্যে পাবেন, ইনশাআল্লাহ বলছে। এই জন্য আল্লাহ তাআলা ছেলের ভিতরেও তাওয়াক্কুল ঢুকাইয়া দিয়েছে, যে ইনশাআল্লাহ না হইতো তাহলে তার ভিতরে এতটা জজবা আসতো না, এতটা প্রেম আসতো না, এতটা তাওয়াক্কুল আল্লাহর উপরে আসতো না। ছেলেও রাজি হয়ে গেছে, আমি চুরির নিচে শুইতে রাজি আছি, আপনি চালান, আল্লাহ হুকুম দিছে। তারা কেমন মহব্বত করছে আল্লাহ। আর আমরাও আল্লাহরে মহব্বত করি, ভালোবাসি। হ্যাঁ, একটু ঠান্ডা পানি দিয়ে উযু করবো, ফজর নামাজ পড়তে আসবো, পারি না, মহব্বতের টানে আসতারি না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমার প্রতি যেমন ধারণা রাখবা, আমার প্রতি যেমন ধারণা রাখবা আমিও তোমার প্রতি তেমন ধারণা রাখবো। এখন আমাদের বিশ্বাস, আমাদের আত্মবিশ্বাস হয়ে গেছে দুর্বল। আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি না, সবর করতে পারি না, বিশ্বাস করতে পারি না যে আল্লাহ যে পারে। এই জন্য খালি দৌড়ায়, খালি দৌড়ায়। এই জন্য মুহাব্বত যখন ভিতরে চলে আসবে, আল্লাহর ভালোবাসা যখন ভিতরে চলে আসবে, তখন ঠান্ডা শীত কিচ্ছু পারবো না। মুয়াজ্জিন মাইকে আযান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আযানের আওয়াজ আমার কানে আসছে, লাফতে দিয়া কম্বলটা ফালাই দিলাম, লাফতে দিয়া লেপটা ফালাই দিলাম, ঠান্ডা পানি দিয়ে ওযু করে যখন আল্লাহর ঘর মসজিদে চলে আসবো, আল্লাহ বলেন, ওরে বান্দা, আমার মহাব্বতে আরামের বিছানা ছাড়লি, আমার মহাব্বতে আরামের ঘুম ছাড়লি। ফেরেশতাদেরকে বললো, ফেরেশতারা সাক্ষী থাক, যে বান্দা
আমাকে মহাব্বত করে ভালোবাসে, আরামের বিছনা ছাড়লো, ঠান্ডা পানি দিয়ে ওযু করলো, আমার পায়ে কুদরতি পায়ে সেজদা করলো, ফেরেশতারা সাক্ষী থাক, আমার এই বান্দার পিছনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। কি মনে করেন? এই যে তো কষ্ট করতেছি, কষ্ট করতেছেন, কোন যাজা দিবে না? অবশ্যই দিবে। কারো ভয় করি আমরা? আমাদের পিছনে কেউ নাই, কেউ হুমকি দেওয়ারও নাই, জরিমানাও লাগে না, কেউ বলারও কিছু নাই। আপনি নামাজ না হলে কেউ কিছু কইব? কেউ কিছু কইত? আপনি স্বাধীনতা। তারপরও যখন ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে আসে, এটা বুঝতে হবে এটা প্রকৃত মহাব্বত, এটা আসল ভালোবাসা। এই জন্য ইমানদারদেরকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ইমানদার সারা কাউরে কয় না, ইমানদারদেরকে বলছে আল্লাহকে ভয় করো। যে ভয় করলে তোমার ভিতরে ভক্তি আসবে, যে ভয় করলে তোমার ভিতরে ভালোবাসা আসবে, ওই ভয় করো। মানুষ আলেম ওলামাদেরকে ভালোবাসে না, ডরে। কিন্তু নেতা খেতারকেও ভালোবাসে, ডরে। সালাম দেয়, ডরে যদি কিছু করে। কিন্তু মানুষকে তারা প্রকৃত ভালোবাসে, অন্তর দিয়ে, মন দিয়ে, তারা ডরে না। তারা ভক্তি, আগে ভক্তি আসে। আপনি একজনের তো মহব্বত করেন, ভালোবাসবেন, আগে আপনার ভিতরে ভক্তি আসবে, দেখবেন। ভক্তি আসলে তারপরে ভালোবাসা আসবে। তারপরে তার সামনে আপনি অন্য কিছু করবেন কিনা চিন্তা করেন, ভয় লাগে। আরে আমি এরকম কিছু করি, সে যদি মনে কষ্ট পায়, এটা কি? ভালোবাসার ভয়, মহাব্বতের ভয়। ওই মারবে কাটবে হুমকি ধমকি এরকম না। এই জন্য আগে ভয় করো যে আমি যদি নামাজটা কাজা করি, আল্লাহ রাগ করবে, আল্লাহ কষ্ট পাবে। তখন আল্লাহর উপরে ভক্তি আসবে, ভক্তি আসলে আল্লাহর উপরে ভালোবাসা আসবে। এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভয় করার মতন করো, যেই ভয় করলে তোমার ভিতরে ভক্তি আসবে, যেই ভয় করলে তোমার ভিতরে মহব্বত ভালোবাসা আসবে, ওই ভয় করো। রজব মাস চলতেছে। ইসলামের, শুধু ইসলামের না, পৃথিবীর শুরু লগ্ন থেকেই আল্লাহ তাআলা 12টা মাস নির্ধারণ করছে। পৃথিবীর শুরু লগ্ন থেকে, শুধু ইসলামের না, এটা এই পৃথিবীর শুরু লগ্ন থেকে আল্লাহ 12টা মাস। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। পৃথিবী শুরু লগ্ন থেকে, সৃষ্টি লগ্ন থেকে আল্লাহ তাআলা 12টা মাস সৃষ্টি করেছেন, 12টা মাসের নাম দিয়েছেন। এই 12টা মাসের ভিতরে 4টা মাসকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাসকে হারাম মাস বলে ঘোষণা করছেন। এই 4 মাসের ভিতরে কোনো যুদ্ধ বিগ্রহ নাই, এই 4 মাসের ভিতরে কোনো হানাহানি মারামারি নাই, এই 4 মাসের ভিতরে কোনো অশ্লীলতা গান বাজনা নাই, এই 4 মাসের ভিতরে কোনো মদ্যপান, কোনো নেশাপান নাই। আমাদের যুগে না, ওই জামানার কাফেরদের যুগে, যারা বেঈমান ছিল, কাফের ছিল, তারা কইতো এই সাবধান, হারাম মাস চলতেছে, রজব মাস চলতেছে, তোর সাথে রজব মাস শেষ হলে পরে তোর লাগে মারামারি, এখন অর্থাৎ এখন অস্ত্র জমা দিয়ালা, এই সাবধান, জগাজাটি করা যাবে না, রজব মাস চলতেছে। কাফেরা হারে কপাল পরা মুসলমান, রজব মাস চলতেছে, গত 2 দিন আগে কি অবস্থা গেছে। আহা, রজব ভাই হারাম মাস, কাফেররাও এই মাসকে ভয় করছে। কাফেরা এই মাসে কোনো হাই হুল্লা, এই মাসে কোনো ঝগড়া বিবাদ, এই মাসে কোনো আতশবাজি, নাচানাচি, গানাগানি, কোনো ডেস্ক সেট বাজার, কোনো অনুষ্ঠান, কিচ্ছু না। কাফেরা পালন করছে। আর আমরা মুসলমান, রজব মাস চলতেছে, নিষিদ্ধ মাস, এই মাসে আহারে রাতটারে পুরা বরবাদ বানায় দিচ্ছে। কি কপাল পরা মুসলমান। মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ তাআলা 4টা মাসকে নিষিদ্ধ করছে, 4টা মাসকে হারাম বলছে। এর মধ্যে এক মাস হইল রজব মাস। নবীজি বলেন এই মাস হইল আমার মাস, রজব মাস হইল আমার মাস।
রজব মাস আসলে নবী আস্তে আস্তে সব কাজ থেকে ফারেক হয়ে যেতেন। রজব মাস আসলে নবীজি আল্লাহর কাছে দোয়া বেশি বেশি করতেন, ও আল্লাহ তুমি আমাকে হায়াত দিছো, আবার মৃত্যু দিবা আমি জানি, আমি বিশ্বাস করি, তারপরও আমি তোমার কাছে দোয়া করতেছি কমপক্ষে রমাদান পর্যন্ত আমার হায়াতটাকে বাড়াইয়া দাও। রমাদান পর্যন্ত, রমাদানের আগে আমার মৃত্যু দিও না, যেহেতু রজব মাস পর্যন্ত আমাকে নিয়ে আসতো, আর 2 মাস হায়াত বাড়াইয়া দাও, হায়াতে বরকত দিয়া রমজান পর্যন্ত পৌঁছায় দাও, রমজানে মৃত্যু দিয়ে দিও, সমস্যা নেই। নবীজি দোয়া করতেন। নবীজি দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ আমাদের বরকত দেন, রজব মাসে বরকত দেন, শাবান মাসে বরকত দেন, এবং আমাদের হায়াতটাকে রমাদান পর্যন্ত পৌঁছাইয়া দেন। দোয়া করতেন। দোয়ার কি ফায়দা জানেননি? আদ-দুআউ মুখলুল ইবাদ। দোয়া হইলে ইবাদতের মগজ। দোয়া দ্বারা অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। মানুষের হায়াত 2 ধরনের, একটা হলো ঝুলন্ত হায়াত, আর একটা হলো সিলমারা হায়াত। সোজা ভাষা যেটা বলে যে তার হায়াতটা সিল মেরে দিছে, অমুক মাসের অমুক দিন অমুক তারিখ অমুক সময় হইব, শেষ, চলে যাইব। আর কিছু মানুষের হায়াত ঝুলন্ত, যে আমলের কারণে হায়াতটা বাড়ে, দোয়ার কারণে হায়াতটা বাইরে যায়। যখন এই দোয়াটা কেউ পড়ে, রজব মাস থেকে শুরু করে, নাকি একদিন পড়বো, পুরা রজব মাস, শাবান মাস, 2 মাস, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা যে বেশি বেশি পড়বে, প্রত্যেকটা নামাজের পরে পড়বে, আল্লাহ তাআলা তার হায়াতটা যদি রজব মাসে তার মৃত্যু থাকেও, অথবা শাবান মাসে তার মৃত্যুটা লেখা থাকেও, এই দোয়ার উসিলায় আল্লাহ তাআলা তার হায়াতটা রমাদান পর্যন্ত পৌঁছায়া দেয়। দোয়ার বরকত, দোয়ার ফজিলত এগুলা। রজব মাস বেশি বেশি আল্লাহ নবী বেশি বেশি এই রজব মাসে কিছু আমল করতেন। এর মধ্যে 1 নাম্বার কি, এই দোয়াটা বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সব মুখস্থ হইছে? বলেন দেখি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অল্প ছোট একটা দোয়া, বেশি প্রত্যেক নামাজের পরে পড়বেন, সব সময় পড়বেন। দোয়ার ওসিলায় হায়াতটা বাড়ায় যাবে। হায়াত চান না নাকি? হায়াত চান না? আর হায়াতটা বাইরে যাক, এই দোয়ার ওসিলায় হায়াত বাইরে যায়। এখন যদি বলি একজনকে যে কাকার বয়স 70 হয়ে গেছে, কাকা 1 লাখ টাকা দিলে আমি আপনার হায়াতটা 2 মাস বাড়ায় দিব, জমিন বিচ্ছাই আমার টাকা দিব। যদি কোনো ডাক্তার কয় যে আপনার হায়াতটা আর 2 মাসে বাড়ায় দিব, কি করবেন? যেমনি হোক হায়াত বাড়াও, জমিন বেচো, সম্পদ বেচো, হায়াত, দুনিয়া থাকবো। মানে দুনিয়া বাঁচতে চাইলে কত কিছু করে, কত লক্ষ লক্ষ টাকা নষ্ট করে খালি একটু বাঁচার লাগে। আর আল্লাহ নবী কত সুন্দর শিখাই দিয়েছে, যদি মৃত্যু থাকে আল্লাহ তাআলা এই দোয়ার উসিলায় আপনার হায়াতটা রমাদান পর্যন্ত লয়ে যাবে। বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ। পড়বেন না ইনশাআল্লাহ? 1 নাম্বার আমল বেশি বেশি দোয়া করা। 2 নাম্বার আমল ইবাদতের প্রস্তুতি নেওয়া। রজব মাস, আল্লাহ নবী বলেন রজব মাস হলো কি, বীজ বপন করে। রজব মাস বীজটা বপন করে, বীজটা লাগায় জমিনের মধ্যে। শাবান মাসে কি করে, বাগানটা পরিষ্কার করে, আগাছা পরিষ্কার করে, সার দেয়। রমাদান মাসে ফসলটা গোলার মধ্যে ভরতে থাকে, ভরতে থাকে। এভাবে এভাবে উদাহরণ দিচ্ছে যে রজব মাস ইবাদতের বীজ বপনের মাস। রজব মাসটা হলো ইবাদতের বীজ বপনের মাস। রজব মাসটা হলো
ইবাদতের চারা লাগানোর মাস। যারা ইরিদান লাগাইতেছে, এখন ইরিদান লাগায়, এখন দেশে ইরিদান লাগাইতেছে, কি করে এখন চারা লাগাইতেছে, 3 মাস লাগে হইতে। তা 1 মাস গেলে ওইটা আগাছা টাগাছা যা আছে সব পরিষ্কার করে, সব পরিষ্কার করে তখন দাম বাড়িতে থাকে। আরেক মাস গেলে মোটামুটি দাম কাটা শুরু হয়, দাম করা উঠানো শুরু করে। তো এইভাবে নবীজি সাহাবাদেরকে বুঝাচ্ছেন যে রজব মাস হইলো বীজ বপনের মাস, শাবান মাস হইলো আগাছা পরিষ্কার করার মাস, আর রমাদান মাস হইলো এক ইবাদতে 70 ইবাদত, এক ফরজে 70 ফরজ, নফলে ফরজের সমতুল্য। খালি গোলায় বড়, খালি গোলায় বড়, সুবহানাল্লাহ কয় না? এখন রজব মাস আসতে আমরা মুসলমান জানিও না যে এই মাস যে নিষিদ্ধ মাস, এটা যে হারাম মাস, এই মাসে যে গান বাদ্যা চলে না, এই মাসে যে আতশবাজি চলে না, এটা জানেও না, খেলো নাই। কপাল পরা মুসলমান। নবীজি রজব মাসে ইবাদতের প্রস্তুতি নিতেন। 3 নম্বরে আল্লাহর নবী এই মাসে সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকতেন। সাহাবারা সব হারাম কাজ থেকে বেঁচে থাকতেন। কোন অন্যায় কাজ, কোন অশ্লীলতা, কোন বেহায়াপনা, কোন হানাহানি, যুদ্ধ বিগ্রহ, সব কিছু থেকে এই মাসের সম্মানে, এই মাসের সম্মান করে, এই মাসের সম্মান করে সবকিছু থেকে বিরত থাকতো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শীতের দিন চলতেছে, অনেকে চিন্তা ভাবনা ছেলেরে বিয়া করাইবো, মেয়া বিয়া দিব, নিজে বিয়া করব। শীতের দিন বিয়ার মৌসুম, বিশেষ বিয়ার মৌসুম চলতেছে। আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে গান বাজনার মধ্যে যাবেন না। এটা নিষিদ্ধ মাস, সম্মানিত মাস। এই মাসকে অসম্মানী করেন আপনি, গান বাজনা বাজায়া, নর্তকী নাচায়া, দোল তবলা বাজায়া আপনি সম্মানিত মাসকে অসম্মান করতেছেন। মনে করেন আপনার বিয়ার শাদী সব বরকত হয়ে যাবে, অসম্ভব। লানত নাজিল হবে, লানত। এই জন্য সকলের প্রতি উদারত আহ্বান থাকবে, কমপক্ষে এই মাসে, এই নিষিদ্ধ মাসগুলিতে, শুধু এই মাস না, 4টা মাস না, এই নিষিদ্ধ এমনি তো বাজাবেন না। এমনি বাজাবেন কি সব খুব সব নাকি? বেহায়াপনা, আর একটা অনুষ্ঠান হইলে কি যে বেহায়াপনা, কত রকমের বেহায়াপনা। আহা, নারী পুরুষ অবাধ মেলামেশা, নারী পুরুষের অবাধ মেলামেশা, অশ্লীলতা, বেহায়াপনা, গান বাদ্য, গায়ে হলুদ, এই মানে গুনার সয়লাভ হয়ে যায়। অথচ বিয়া, যেটা নবীর সুন্নত, আল্লাহর হুকুম, ফানকিহু, বিয়া করো, আল্লাহ হুকুম করছে নবীর সুন্নত অনুযায়ী, আর আমরা এটা বিধর্মীদের কালচার ঢুকাই এটা কি বানাই দিচ্ছি। কমপক্ষে এই নিষিদ্ধ মাসগুলিতে এই কাজগুলো ঠিক বিরত থাকবেন। কোনো মারামারি না, কোনো অশ্লীলতা না, কোনো গান বাদ্য না। অনুষ্ঠান করেন, হ্যাঁ বিয়া আছে, অনুষ্ঠান করেন, ওরা বিয়ে শাদী দেন, বিয়ে শাদী করেন, দেন, সমস্যা নেই, কিন্তু গান বাজাবান যাব না। এর জন্য এটা হারাম মাস, রজব মাস। এই হারাম মাসে কমপক্ষে এই কাজগুলো থেকে বিরত থাকবেন, নাহলে আল্লাহ নবী কিন্তু লানত আসবে, ডাইরেক্ট লানত আসবে। কাফেররা পর্যন্ত এই মাসকে সম্মান করছে, কাফেররা। আমরা মুসলমান, আমরা এই মাসদেরকে সম্মান করতেছি না। 3 নাম্বার বলতেছিলাম হারাম কাজ থেকে বিরত থাকা। 4 নাম্বার এই মাসে অল্প অল্প করে রোজা রাখা। রোজা, রোজার বিনিময়ে আল্লাহ তাআলা নিজে দেন একটা ইবাদত। কি? রোজার বিনিময়ে আল্লাহ নিজে দেন। তো রোজাদারকে আল্লাহ, রোজাদারের ফল হলো কি? জান্নাত। রোজা রাখছেন তো জান্নাতে যান, রোজা রাখছেন তো জান্নাতে যান। রোজা এটা আল্লাহ, এটা আল্লাহর জন্য। মানুষ রোজা রাখে না, দেখবেন ইবাদত বন্দি যাই করুক, ভিতরে মাঝে মাঝে মনটা ঘুরে যায়, নামাজে খারাইলে মন অন্যদিকে চলে যায়। কিন্তু রোজার সময় এই যে সেহরি খাই ইফতার পর্যন্ত সামনে কত কিছু থাকে, ফল ফ্রুট, পানি, ঠান্ডা পানি থাকে না, খায় না কেন? ইচ্ছা করে চুরি করেও খাইতে পারে, কেউ দেখতো না, গড়া দরজা খাইতে পারে, এই জন্য খায় না। এটা আল্লাহকে ভয় করে খায় না। রোজার আমি রাখছি আল্লাহর জন্য, আল্লাহকে ভয় করে পানি থেকে বিরত থাকে, পানাহার থেকে বিরত থাকে, নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকে। এই জন্য এই রোজা হলো আল্লাহর জন্য, এর বিনিময়ে আল্লাহ বান্দাকে জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য এই মাসে অল্প অল্প রোজা থাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
প্রতি সপ্তাহে 2 রেখা রোজা রাখতেন, সোমবার দিন, শুক্রবার দিন, সোমবার দিন, শুক্রবার দিন সুন্নাত। আর এই মাসে রাখতে তো আরো, বিশেষ করে যারা যুবক ভাই আছেন কমপক্ষে সপ্তাহে 1টা অথবা 2টা রোজা রাখবেন, অনেক ফায়দা। রোজা রাইখে আপনি যা চাইবেন আল্লাহর কাছে আল্লাহ দিয়ে দিল। রোজা রাইখে আমি বাস্তব একটা ঘটনা বলি, মানে আমার সচক্ষে দেখায়। আমার মা, আল্লাহ তাআলা জান্নাত নসিব সকল বলে আমিন। আমার মা, উনি দেখতাম আমাদের যদি কোনো অসুখ বিসুখ হইতো ছোটবেলা, আম্মু বলছে ছোটবেলা এমন অসুখ হয়েছে, মাত্র 3 বছর বয়স, অবস্থা খুবই খারাপ, যাই অবস্থা, পুরা শরীর ওই যে ফোড়া বলা না, পুরা শরীর বেড়ে গেছে, ঢাকা সব জায়গায় ঘুরছে, কাজ হয় না। তখন রাস্তার মধ্যে থাইকা আল্লাহ কাছে, আল্লাহ তুমি আমার একটা সন্তান দিছো, এত বছর পরে তুমি যদি তারা দুনিয়া হায়াতে বাঁচায় রাখো, দুনিয়া রাইখা যাও, আমি তোমার নামে 2টা রোজা রাখবো। শুধু নিয়ত করছো, আল্লাহ আমার সন্তানকে যদি দুনিয়া তুমি রাইখা যাও, তোমার নামে আমি 2টা রোজা রাখবো। শুধু এই নিয়তটা করছে। আল্লাহ তাআলা এই নিয়তের ছেলে আমাকে সুস্থ করে দিয়েছে। রোজা রোজা আমি হেফজখানায় পড়তেছি, আম্মু দোয়া করতেছে, আল্লাহ আমার ছেলেকে তুমি হাফেজ বানাও, তোমার কোরআন হাফেজ বানাও, আমি তোমার নামে 1টা রোজা রাখবো। আল্লাহ তাআলা হাফেজ বানাই দিছে। মাঝখান দিয়ে পড়াশোনা, কিতাবখানায় গেছি, পড়াশোনা করতেছি, মাঝখান দিয়ে পড়বো না, শয়তানে ধরেছে, কি করবো? তো আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার ছেলেকে তুমি আলেম বানাও, আমি তোমার নামে 2টা রোজা রাখবো। আল্লাহ তাআলা লয়ে বসছে। এটা কি বাস্তব কথা কইলাম। উনি তো জীবিত না, এই জন্য বললাম যে রোজার দ্বারা আপনি যা চাইবেন রোজা রেখে আল্লাহ তাআলা তা দিবেন। কোনো বিপদে পড়ছেন, মান্নত করবেন, আল্লাহ আমি তোমার নামে 2টা রোজা রাখবো, দেখবেন আল্লাহ তাআলা পুরো করে দেবেন। বিপদে পড়ছেন, আল্লাহর কাছে বলুন, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করলে আমি তোমার নামে 2টা রোজা রাখবো, আল্লাহ তাআলা উদ্ধার করে দেবেন। এটা বাস্তব। এই জন্য রোজা হইলো মানে ডাইরেক্ট অ্যান্টিবায়োটিকের মতন ডাইরেক্ট কাজ করে এটা। এই জন্য রজব মাসে কমপক্ষে প্রতি সপ্তাহে 1টা করে রোজা রাখা, সোমবার দিন, এটা নবীর সুন্নাত। অথবা মাসে 3টা রোজা রাখা, 13, 14, 15, যেটা আইয়ামে 20 বলে, নবীজি রাখতেন। রজব মাসে একটু বেশি করে রাখতেন রোজা রাখা। 4 নাম্বার, 5 নাম্বার, এই মাসে তাহাজ্জুদের আমলটা একটু বাড়িয়ে করা। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে দিতে চায়, কিন্তু আমরা আল্লাহ তাআলা চাইতে চাই না। তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে। আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাকে ডাকে, আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। প্রথম আসমানে ডাকতে থাকে, আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। কে আছো, কার ক্ষমা লাগবে, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। আল্লাহ মিন মুস্তারজিকিন ফারযাকাল্লাহ। কার রিজিক লাগবে, আমার কাছে চাও, আমি রিজিক দিব। চাই না তো? কয়দিন পড়ছেন তাহাজ্জুদের সময়টা, আল্লাহ আমার রিজিকের অভাব দূর করে দাও? কয়দিন চাইছেন? আল্লাহ ডাকতে থাকে, কার শেফা দরকার, আমার কাছে শেফা চাও, আমি শেফা দিয়ে দিব। অথচ কয়দিন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমার বাবাকে, আমার সন্তানকে, আমার মাকে সুস্থ করে দাও, আমাকে সুস্থ করে দাও। কয়দিন পড়ছেন? অথচ টাকার গরমে অমুক জায়গায় দৌড়ান, সিঙ্গাপুর, ভারত, মান্ডিয়া, সব জায়গায় দৌড়াইতেছেন, বড় বড় ডাক্তার কাছে দৌড়াইতেছেন, কিন্তু শেফার মালিক হলো আল্লাহ, আল্লাহ কাছে না চেয়ে দৌড়াইতেছে। শেষ রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে আয়েশা বান্দাকে ডাকতেছে, কার কি লাগবে, আমার কাছে চাও, আমার কাছে চাও। এগুলো হলো পরীক্ষিত আমল। নবীজি তাহাজ্জুদ নামাজ ছাড়তেন না। যত নবী আছে, যত ওলি দুনিয়াতে আসছে, যত ওলি হইছে, তাহাজ্জুদ ছাড়া কেউ ওলি হইতে পারে না। রজব মাস চলতেছে, কত বড় রাত্র, 10টা বাজে শুইলে, 11টা বাজে শুইলেও তো 6টা 10-এ জামাত। চিন্তা করছেন কত বড় রাত্র? 4:30 বাজে উঠতে যান না, 4টা বাজে উঠতে যান না, সেহরি খাইয়া 2 রাকাত তাহাজ্জুদে দাঁড়ায় যান, কি প্রয়োজন কোন? রাস্তা দেখায় দিছে, রাস্তা মতো আমরা চলি না, রাস্তা মতন যাইও না, এই জন্য আমরা আল্লাহরে খুঁজে পাই না, আল্লাহ আল্লাহরা দেয় না। আল্লাহ তো কইছে, কি লাগবে আমার কাছে চাও, আমি দিব। কি লাগবে চাও, আমি দিব।
রজব মাস, এই মাসে এই 5টা আমল করা চাই, এটা জরুরি। এই আমলগুলি জরুরি। 1 নাম্বার বলছিলাম কি, বলেন 1 নাম্বার কি বলছিলাম? বেশি বেশি দোয়া করা। কি করা? দোয়া শিখছেন না? বলেন দি দোয়াটা কি? বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটা বেশি বেশি করা। এই মাস থেকে শুরু করবেন, একবার রমজান আগ পর্যন্ত করবেন, ইনশাআল্লাহ দোয়ারও ছিল আল্লাহ তাআলা হায়াত বাড়ায় দিবে। 2 নাম্বার, ইবাদতের প্রস্তুতি নেওয়া। আমাদের দেশের মানুষের হিসাব হইল রমজান যত আইব তত ব্যবসার চিন্তা করে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়াইতে থাকে। সারা বছর কি করি না করি দেখা নেই, 1 মাসে সব তুলালাম। কার দিকে তাকাইবেন? কাপড় ওলা কখন দাম বাড়াইয়া দেয়, মুদি দোকান কখন দাম বাড়াইয়া দেয়, মানুষ খেজুর খাইবো বুট খাইবো দাম বাড়াইয়া দেয়, একটু ফল খাইবো দাম বাড়াইয়া দেয়। মানে রমজানের চিন্তা করে। অবশ্য রমজানের প্রস্তুতি নেওয়ার কথা কইছে ইবাদত দ্বারা, আমল দ্বারা। আর আমাদের দেশে প্রস্তুতি নেয় কিভাবে সিন্ডিকেট কইরা মানুষ থেকে বেশি মুনাফা আদায় করবো, এই চিন্তা করে আমাদের দেশের মানুষ। সম্মানিত হাজিরিন, ইবাদতের প্রস্তুতি নেওয়া, বেশি বেশি রোজা রাখা, বেশি বেশি নেক আমল করা, পারলে তাহাজ্জুদ পড়া, পারলে সপ্তাহে একটা, মাসে 3টা করে রোজা রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে রজব মাসের সম্মান দেওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। হারাম কাজগুলি, নিষিদ্ধ কাজগুলি থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। বেশি বেশি করে রজব মাসের যে আমলগুলি বললাম, এই আমলগুলো করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুন্নাত পড়ুন, সুন্নাত